মাঝে মধ্যে চোখের জলের আড়ালে সম্ভাবনার আলো লুকিয়ে থাকে। কখনো কখনো ধ্বংসের মধ্যে নতুন সূচনার গল্প তৈরি হয়, যেমনটা ঘটেছে এই মহিলার জীবনে। বিস্তারিত রিপোর্টে। ছোট একটি স্বপ্ন নিয়ে সংসার জীবন শুরু করেছিলেন নার্গিস। স্বামী ছিল ছোট্ট একটি সংসার আর বুক ভরা আশা। কিন্তু দিন যত গড়িয়েছে সেই স্বপ্নগুলো যেন অন্ধকারে ঢাকা পড়তে থাকে। স্বামী মাদকাসক্ত, ঘরে ফিরতে নেশার ঘোরে, আর ঘরের ভেতর প্রতিদিন তৈরি হতো অশান্তির পরিবেশ। নার্গিস অনেক চেয়েছিলেন সংসারটা টিকিয়ে রাখতে। সন্তানের মুখের দিকে তাকিয়ে বারবার নিজেকে বিসর্জন দিয়েছেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। অবশেষে একদিন সিদ্ধান্ত নেন এই বিষাক্ত সম্পর্ক আর নয়। ফিরে আসেন মায়ের ঘরে। বুকের মধ্যে তখন শুধুই প্রশ্ন, এখন কি হবে? তবে তিনি ভেঙে পড়েননি। নিজের চোখের পানি নিজেই মুছে নিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য দাঁড় করান এক সাহসী সিদ্ধান্ত। বাড়ির কাজ নয়, হাত পেতে সাহায্য নয়, তিনি নিজেই কিছু করতে চান। আর সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। রাস্তার পাশে ফুটপাতে বসান এক ছোট্ট খাবারের দোকান। তার হাতের রান্না করা খাবার খেয়ে কাস্টমারদের মুখে তৃপ্তির হাসি ফোটে। আগে কিছু করিনি। আগে হাজব্যান্ড ছিল, বাচ্চা ছিল, শ্বশুর বাড়ি ছিলাম। তখন হাজব্যান্ড একটু নেশাবানি করতো। তারপর আমার শ্বশুর বাড়ি থেকে আমি আবার আমার বাপের বাড়িতে চলে আসি। বাপের বাড়িতে চলে আসা দেখি যে কিছু একটা করতে হইব, সংসার তো আর এইভাবে চলবে না। একটা বাচ্চা আছে, বাচ্চা লেখাপড়া করাইতে হইব, তারপর নিজেও একটু ভালো মন্দ চলতে পারবো, খাইতে পারবো। ভাবলাম যে রাস্তার পাশে একটা দোকান দিই, দেখি যে আল্লাহ ভরসা দোকানটা দিয়ে কীভাবে কী এরকম চলে। তারপর দেই দোকান, কিছুটা ধার করি, ধার করে তারপরে দোকানটা দিই। তখন তো ছোট ছিল আরও দোকান আমার, তখন দিছি দোকানটা। তখন আল্লাহ দিলে তখন আরও বেশি ভালো বেচে কিনা হয়েছিল। তখন যে দিছি তখন 5টা হাঁসেরতে শুরু হইতে এখন 70টা 60টাও হাঁস বেচা কিনা হয় এখন আমার। শুরুতে দিনে কজনই বা আসত, কিন্তু ধীরে ধীরে তার খাবারের স্বাদ আর আন্তরিক ব্যবহার ছড়িয়ে পড়ে লোকমুখে। আজ সেই ছোট দোকানটাই হয়ে উঠেছে তার জীবন বদলে দেওয়ার মূল চাবিকাঠি। মাসে আয় এখন লক্ষ টাকার কাছাকাছি। তার দোকানে কাজ করেন আরও 4 জন নারী পুরুষ। তাদেরও জীবনে এসেছে পরিবর্তন। নার্গিস বলেন, আমি কারো করুণা চাইনি, শুধু চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে। অনেক অপমান সহ্য করেছি, অনেক কষ্ট পেছনে ফেলেছি, কিন্তু থেমে থাকিনি। আজ আমি গর্বিত, আমার সন্তানের মুখে হাসি আছে, আর নিজের মাথা উঁচু করে বলতে পারি, আমি পারি। নার্গিস বেগমের জীবন আমাদের মনে করিয়ে দেয়, ভাগ্য যতই কঠিন হোক, আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব। ফুটপাতে ধুলো মেখে যে নারী আজ লক্ষ টাকা আয় করছেন, তিনি আমাদের সমাজের সেই নীরব বিপ্লবীদের একজন, যাদের গল্প বলা দরকার, শোনা দরকার, আর মনে গেঁথে রাখা দরকার।